হ্যালো ভিউয়ার, আজকের ভিডিওতে আমি কন্ট্রোল সিস্টেমের ফোর্স কারেন্ট অ্যানালজি রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কন্ট্রোল সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে আমার থিওরি যে ফোর্স কারেন্ট অ্যানালজি রিলেটেড যে বেসিক ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই লাগবে এই ধরনের প্রবলেম সলভ করতে। তো আমরা ফোর্স ভোল্টেজ অ্যানালজিতে দেখেছিলাম আমরা অনেকটা ওই প্যাটার্নেই কাজ করব, বাট একটু আলাদা। ঠিক আছে, ফোর্স কারেন্ট অ্যানালজিতে প্যাটার্নটা একটু আলাদা। ফার্স্টে মেকানিক্যাল সিস্টেমের যে ডিজাইনটা সেটাকে গত ক্লাস পর্যন্ত আমি যেভাবে দেখিয়েছিলাম সেম সিস্টেমে এটাতে কাজ করব। প্রথমত আমরা খুঁজে বের করবো কোনটা, আমরা খুঁজে বের করবো হচ্ছে ফোর্সকে। তাহলে এই যে দেখুন ফোর্স, তো ফোর্সকে আমি এখানে এই ফোর্সকে আমি মার্ক করে আগে যেভাবে কাজ করেছিলাম সেম সিস্টেমে। তো ফোর্সটা লেগে আছে কার সাথে? এক্স নোডের সাথে। তো ফোর্সের এই প্রান্তের সাথে আমার এক্স নোড, এটা হচ্ছে আমার এক্স নোড। সেই এক্স নোডে আমরা আবার কি দেখতে পাচ্ছি? একটা ম্যাথ আছে, এম ম্যাথ আমার বিদ্যমান। তো এক্স পয়েন্ট থেকে আমি এম যে ম্যাথটা, এই ম্যাথটা সবসময় কাজ করে কোথায়? আমার গ্রাউন্ডের সাথে আমার কাজ করে, যেটা আমার পূর্ববর্তী ক্লাসগুলোতে আমি কিন্তু দেখিয়েছি। এবং ফোর্সটাও আমার কাজ করে হচ্ছে গ্রাউন্ডের রেসপেক্টেই আমাদের দিতে হয়। তো এই নিচের টার্মিনালটাকে আমি মনে করতেছি আমাদের কমন গ্রাউন্ড, এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের কি দেখতে পাচ্ছি? এরপরে এক্স নোডের সাথে আমি দেখতে পাচ্ছি একটা ড্যাম্পার লাগানো আছে। ড্যাম্পারটা কত? বি। তো আমি সেই বি এর আরেক প্রান্ত কিন্তু গ্রাউন্ডে চলে গেছে। তো এক্স পয়েন্ট থেকে আমাদের আরেকটা ড্যাম্পার সরাসরি চলে যাবে হচ্ছে কোথায়? আমাদের গ্রাউন্ডে চলে যাবে। তো এটাকে আমি দিয়ে দিচ্ছি। দেন আরেকটা দেখতে পাচ্ছি এক্স পয়েন্ট থেকে একটা স্প্রিং কি আছে, যেটাও কিন্তু গ্রাউন্ডেই কানেক্টেড। আলটিমেটলি খুব ইজি সার্কিটের মাধ্যমে আমরা কিন্তু এটাকে রিপ্লেস করলাম। ঠিক আছে, এবার আমার পালা হচ্ছে কি? আমাদের ফোর্স কারেন্ট অ্যানালজি অ্যাপ্লাই করা। তো ফোর্স ভোল্টেজ অ্যানালজিতে যেমন লজিক ছিল, আমরা ফোর্স কারেন্ট অ্যানালজির ক্ষেত্রেও আমরা লজিক অ্যাপ্লাই করে আমরা প্রুফ করার চেষ্টা করব, যেটা গত ফোর্স ভোল্টেজ অ্যানালজির প্রবলেম সলিউশন ক্লাসের প্রথম ক্লাসটিতে আমি দেখিয়েছিলাম। ওই সেম প্যাটার্নে আমরা কাজ করব। প্রথমত ফোর্স কারেন্ট অ্যানালজি, যেহেতু আমাদের এখানে ফোর্সকে রিপ্লেস করতে হবে হচ্ছে কি দিয়ে? ফোর্স আর কারেন্ট যেহেতু, তো ফোর্সকে এখানে রিপ্লেস করতে হবে আমার আই দিয়ে। ঠিক আছে, দেন আমাদের কি আছে? আমাদের ম্যাস এম আছে। তো এম কে রিপ্লেস করতে হবে আমাদের কত দিয়ে? এম কে কিন্তু রিপ্লেস করতে হবে আমাদের এখানে ক্যাপাসিটেন্স সি দিয়ে। ঠিক আছে, এম কে রিপ্লেস করতে হবে ক্যাপাসিটেন্স সি দিয়ে। এবং বি আছে ড্যাম্পার বি, বি কে কিন্তু রিপ্লেস করতে হবে আমাদের কত? আমি থিওরি ক্লাসে কি দেখিয়েছিলাম? 1/L। এবং কে আরেকটা আছে স্প্রিং কনস্ট্যান্ট, এটাকে রিপ্লেস করতে হবে আমাদের কত দিয়ে? আমাদের কে কে রিপ্লেস করতে হবে 1/R দিয়ে। ঠিক আছে, এবং আমাদের আরেকটা কি আছে? এক্স আছে। তো এক্স কে রিপ্লেস করতে হবে, নোটটাকে রিপ্লেস করতে হবে হচ্ছে আমাদের পাই দিয়ে। তো এগুলো কিন্তু মনে থাকবে না যতক্ষণ না আপনি ওই ডিরাইভেশনটা করবেন। ঠিক আছে, আমি ফোর্স ভোল্টেজ অ্যানালজি এবং ফোর্স কারেন্ট অ্যানালজি দুইটারই কিন্তু ডিরাইভেশনটা আমি দেখিয়ে দিয়েছিলাম। ওই সেম লজিক আমি কিন্তু এখানে অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, 1/L আমি একবার চেক করে নিচ্ছি। কে হচ্ছে, ও সরি, এখানে একটু ভুল হয়েছে। কে এর জায়গাটাই হবে 1/L, কে এর জায়গাটাই হবে আমাদের 1/L। আর বি এর জায়গাটায় আমাদের হবে হচ্ছে 1/R। বি এর জায়গাটায় হবে 1/R। আর কে এর জায়গাটায় আমার হবে কে এর জায়গাটায় হবে 1/L, আর বি এর জায়গাটায় হবে 1/R। আর ফোর্স ভোল্টেজ অ্যানালজির ক্ষেত্রে আমি বলেছিলাম যে সকল সিরিজ কানেকশনকে আমি চেষ্টা করবো প্যারালালে দেওয়ার, আর প্যারালালকে সিরিজে। বাট ফোর্স কারেন্ট অ্যানালজির ক্ষেত্রে কি কাজ করতে হবে? আমাদের যেমন কানেকশন আছে হুবহু সেম সিস্টেমে রেপ্লিকেট করে দিতে হবে। ঠিক আছে, তো ফোর্সের জায়গাটায় আমি রিপ্লেস করে দিব কারেন্ট আই দিয়ে। সো কারেন্ট সোর্স আই, দেন এই প্রান্ত গেল, যাওয়ার পর এম কে রিপ্লেস করতে হবে সি দিয়ে। তো এম এর জায়গাটায় এই সেম কানেকশন যেভাবে আছে এভাবেই জাস্ট এটাকে দিয়ে দিব। দেন বি এর জায়গাটায় আমার হবে হচ্ছে 1/R, কিন্তু আমি আগের ফোর্স ভোল্টেজ অ্যানালজির সময় বলেছিলাম যে 1/R কিন্তু লেখা যাবে না, এখানে লিখতে হবে কি? শুধু আর। ঠিক আছে, সেটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি এটা প্রুভ করার সময় আপনারা দেখতে পাবেন। তো আর এবং বি এর জায়গাটা আর, এবং কে এর জায়গায় কত? 1/L, বাট এখানে কিন্তু লিখতে হবে কত? শুধু এল। তো এইখানে কে এর জায়গাটায়
শুধু এল দিয়ে আমাদের এটা হচ্ছে কমন গ্রাউন্ড। এবার আমরা ফার্স্টে মেকানিক্যাল সিস্টেমের ইকুয়েশন লিখবো এবং তারপরে এটার ইকুয়েশন লেখার মাধ্যমে আমি দুইটা ইকুইভ্যালেন্ট আছে কিনা সেটা প্রুফ করার চেষ্টা করব। তো মেকানিক্যাল ইকুয়েশন অনুযায়ী কি আমাদের এটা লাইক ওই নোড অ্যানালাইসিসের মতো যে এক্স পয়েন্টে আমার এফ কারেন্টটা ঢুকতেছে মনে করুন, তাহলে এফ ইজ ইকুয়াল টু আমাদের কত আসতেছে এম ইন্টু ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। কেন শুধু এক্স? কারণ উপরের পয়েন্ট এক্স আর নিচের পয়েন্ট জিরো, তাহলে এক্স মাইনাস জিরো মানে শুধু এক্স আসতেছে, প্লাস আমাদের বি ইন্টু ডিএক্স বাই ডিটি প্লাস কে ইন্টু শুধু এক্স। এটাই তো আসতেছে, খুবই সিম্পল ইকুয়েশন। তো এখান থেকে আমাদের এফ অফ এস সমান আমি বলতে পারতেছি কত, আমাদের এস ডোমেইনে যদি কনভার্ট করি ডি স্কোয়ার বাই ডিটি, এটা ডিটি স্কোয়ার, এটা সমান হচ্ছে আমাদের এস স্কোয়ার এক্স প্লাস বি ইন্টু এটা কত আসতেছে এফ ইন্টু এক্স প্লাস কে এক্স। এগুলো সব আসলে এক্স এস অ্যাকচুয়ালি, ঠিক আছে, যেহেতু এস ডোমেইনে কনভার্ট করেছি। আচ্ছা এটা ছোট করে লিখে দেই, এক্স এস এক্স এস প্লাস কে ইন্টু এক্স এস। এটা ছিল টাইম ডোমেইনে, এক্স অফ টি ছিল। যখন এস ডোমেইনে কনভার্ট করতেছি তখন এটা হয়ে যাবে এক্স এস, ঠিক আছে। এবার এই ইকুয়েশনটাকে আমি যে কাজটা করব, ফার্স্টে আমি এভাবে অ্যানালজির মাধ্যমে না দেখিয়ে নর্মাল আমরা যে নোড অ্যানালাইসিস করেছি ওই সিস্টেমে আমি করার চেষ্টা করব। সার্কিটের যে নোড অ্যানালাইসিস সেটাই আমি অ্যাপ্লাই করব। তো এই তিনটা পয়েন্টের আমি কমন ভোল্টেজ, যেহেতু প্যারালালি কানেক্টেড, সো কমন একটাই ভোল্টেজ বলতে পারি, একটাই নোড, সেটা হচ্ছে ভি মনে করলাম, ঠিক আছে। সো আই কারেন্টটা ঢুকতেছে, তাহলে আই ইজ ইকুয়াল টু আমাদের আসতেছে কত, ভি ডিভাইডেড বাই এটার যে ইয়েটা, ঠিক আছে। তাহলে ভি ডিভাইডেড বাই এটা কত, 1/j ওমেগা সি অ্যাজ পার এসি, আর 1/j ওমেগা সি, আচ্ছা জে ওমেগা সি লিখলাম, পরে এটাকে কনভার্ট করতেছি, প্লাস এটা কত আসতেছে ভি ডিভাইডেড বাই আর, প্লাস এটা কত আসতেছে ভি ডিভাইডেড বাই জে ওমেগা এল। এবার আমরা এই জে ওমেগাটাকে এস দ্বারা রিপ্লেস করে দিব, তাহলে দেখুন আমাদের আসতেছে জে ওমেগাকে এস দ্বারা রিপ্লেস করে উপরে তুলে দিলে আমাদের এটা আসতেছে ভি ইন্টু এস সি প্লাস এখানে কত ভি ডিভাইডেড বাই আর, এটা যেমন আছে তেমনই থাক, প্লাস এটা কত আসতেছে ভি ডিভাইডেড বাই জে ওমেগার জায়গায় এস দ্বারা রিপ্লেস করলাম, তাহলে ভি ডিভাইডেড বাই এস এল। এবার আমাদের যেহেতু ফোর্স কারেন্ট অ্যানালজি, সো সকল ভি কিন্তু আউট হয়ে যাবে, শুধুমাত্র ফোর্স এর সাথে কারেন্টকে ইকুইভ্যালেন্ট করব, এটা এস ডোমেইনে লিখতে পারি এখন। সো আমার কারেন্ট থাকবে আর ভোল্টেজটাকে রিপ্লেস করতে হবে। কিভাবে রিপ্লেস করব, ভি ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি, আমরা জানি কি এইচএসসি তে শিখেছিলাম ভি ইজ ইকুয়াল টু ডি ফাই বাই ডিটি, ঠিক আছে। তো এটা যেহেতু এস ডোমেইনে, তাহলে ডি বাই ডিটির জায়গায় যদি এস দ্বারা রিপ্লেস করে দেয়, তাহলে ভিএস ইজ ইকুয়াল টু আমাদের আসতেছে এস ইন্টু ফাই, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি ভিএসই, তো এটার জায়গায় আমি ভি এর জায়গায় লিখতে পারি এস ইন্টু ফাই ইন্টু এস সি প্লাস ভি এর জায়গায় আমার এস ফাই ডিভাইডেড বাই আর প্লাস ভি এর জায়গায় আমাদের এস ফাই ডিভাইডেড বাই এস এল আই এস। তাহলে এখন আমাদের ফাইনালি আই এস এর ইকুয়েশনটা দাঁড়াচ্ছে আমাদের সি এস স্কোয়ার, আর ফাইকে আমি এস এর অপেক্ষক হিসেবে রাখলাম, ঠিক আছে, ফাংশন হিসেবে রাখলাম। তারপরে হচ্ছে আমাদের এটা কত আসতেছে, আমাদের 1/r ইন্টু এস ইন্টু ফাই এস, আর এখানে এস এস কাটা, তাহলে 1/l ইন্টু ফাই এস। এখন আমরা যদি এই দুইটা ইকুয়েশন পরস্পর কম্পেয়ার করি, তাহলে এখন দেখুন যে এফ এস এর সাথে আই এসটা আমাদের সেম, যেটা এই যে এখানে লেখা আছে। তাহলে এফ এস এর সাথে আমি আই এস কে আমি ইকুইভ্যালেন্ট ধরতে পারি। এরপর বাকিগুলা আমার মিলানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে। ইকুয়েশন কিন্তু এটাই। এখন বাকিগুলো মিলানোর চেষ্টা করলে দেখি
আমাদের এই যে এস স্কোয়ার মিলছে। এরপরে কাকে কাকে ইকুইভ্যালেন্ট ধরতে বলছে, এক্স এস আর ফাই এস, এই দুইটাকে যদি ইকুইভ্যালেন্ট ধরি, এই যে এক্স আর ফাই, তাহলে এম এর ইকুইভ্যালেন্ট তাহলে কত আসতেছে, সি। দেখুন এম এর ইকুইভ্যালেন্ট কিন্তু সি লিখছি। ঠিক আছে, এবার পরেরটায় আসি। এস এর সাথে এস কে এক জায়গায় করলাম, তাহলে এক্স এস এর সাথে ফাই এস তো হবেই, তাহলে বি এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 1/r। বি এর ইকুইভ্যালেন্ট কিন্তু 1/r। তারপরে দেখুন আমাদের এটাতে এক্স এস এর সাথে আমাদের ফাই এসটা ইকুইভ্যালেন্ট, তাহলে কে এর ইকুইভ্যালেন্ট অটোমেটিক্যালি 1/l আসতেছে। কে এর ইকুইভ্যালেন্ট কিন্তু 1/l ই আছে। সো আমরা কিন্তু ফোর্স কারেন্ট অ্যানালজিটা প্রুভ করতে সক্ষম হইলাম। ঠিক আছে, নেক্সট ক্লাসে হয়তো আমি এই ইকুয়েশনটা লিখবো, তারপরে এটা আমি ডিরেক্ট লেখার চেষ্টা করব এই যে এই লজিকটাকে ইউজ করে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।